দলীয় শৃঙ্খলা ফেরাতে আরো কঠোর হচ্ছে বিএনপি। দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন অভিযোগ যে পর্যায়ের নেতার বিরুদ্ধে উঠুক না কেন ছাড় দেওয়া হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাংগঠনিক আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে চাঁদাবাজি, দলবাজি, ভাঙচুর সহ নানা অভিযোগে সারা দেশে প্রায় 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে কিনা সেসব বিষয়ে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আগামী নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ বিবেচনায় নিচ্ছে দলটি। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চান তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলের এমন মনোভাবের মধ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উঠে পড়ে লেগেছে একটি ষড়যন্ত্রকারী মহল। অনেকে নব্য বিএনপি সেজে অপকর্ম করছে, আবার কেউ অতি উৎসাহী হয়ে দলের ক্ষতি করছে। তিনি যত বড় নেতাই হন না কেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু বরদাস্ত করা হবে না। এছাড়া ইদানিং অনেক নেতার ছত্রছায়ায় নব্য বিএনপি তৈরি হচ্ছে, যারা সুযোগে ফয়দা লুটবে। এজন্য হাইকমান্ড দলের নতুন সদস্য নেওয়া আপাতত বন্ধ করে দিয়েছে। নেতারা জানান, অনেক বাজার বন্দরে বিএনপির তরফ থেকে মাইকিং করে চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। দলের কেউ জড়িত থাকলে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথাও বলা হচ্ছে। তাছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির কিছু বিভ্রান্ত নেতাকর্মী মনে করেছেন ক্ষমতার করিডোরের কাছাকাছি চলে এসেছেন। অনেকে নিজ নিজ এলাকায় আস্তানা গড়েছেন, নিজেদের বলয় বৃদ্ধি করে মুহূর্তেই প্রভাবশালী বনে গেছেন। বিএনপির দফতর থেকে জানা গেছে, 5 আগস্টের পর থেকে এসব ঘটনায় দলের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনে প্রায় 3,200 জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপির নেতাকর্মী রয়েছেন 1,800 জন। এদের মধ্যে 800 জনকে বহিষ্কার, 50 জনের পদ স্থগিত, অন্তত 700 জনকে কারণ দর্শানোর নোটিশ, 100 জনকে সতর্ক এবং 150 জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া আরো অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদল এখন পর্যন্ত 400 জনকে বহিষ্কার ও 6 শতাধিক নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। স্বেচ্ছাসেবক দলের অন্তত 100 জন নেতাকর্মী বহিষ্কার ও 150 জন কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। যুব দলেরও শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে দলটি। দখলদারি, চাঁদাবাজি এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতারা যত প্রভাবশালী হন না কেন তাদের কোনোভাবেই দলীয় টিকিট দেওয়া হবে না। তারেক রহমান ইতোমধ্যে প্রকাশ্যে সতর্ক করে দিয়েছেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং এই নির্বাচনে দলকে জনগণের আস্থার ভিত্তিতেই জয়লাভ করতে হবে। সেই লক্ষ্যে দলীয় ভাবমূর্তি নষ্ট করতে পারে এমন কাউকে মনোনয়ন থেকে দূরে রাখার বিষয়ে শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে কঠোর বার্তা দিয়েছেন তিনি।